এবার থেকে শুঁয়োপোকার পোকামাকড়ের অত্যাচার সহ্য করতে হবে না। তো হ্যালো সবাইকে, আজকে সকাল সকাল জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি আমাদের বাড়ির পাশের জমিগুলোর পাট গাছগুলো সব কাটা শুরু হয়ে গেছে। এতদিন ভাবতাম কবে এই পাটগুলো কেটে দেবে, আর আজ যখন সত্যিই কাটতে শুরু করেছে চারপাশটা কেমন যেন হঠাৎ ফাঁকা ফাঁকা লাগছে। এরপর তো আমি ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলতে, আর ছাদে গিয়ে দেখি আকাশটা কি সুন্দর লাগছে। একদিকে কালো কালো মেঘ আর অন্যদিকে একদম ঝলমলে রোদ। বর্ষাকালের আকাশের এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। এক আকাশে একদিকে বৃষ্টি নামার মতন মেঘ আর অন্যদিকে রোদের ঝলক। আর সত্যি বলতে গ্রামে থাকার এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এক একটা সময় এক এক রকমের সৌন্দর্য নিয়ে আসে। যেমন পাটের সময় পাট, ধানের সময় ধান, আবার সর্ষের সময় চারিপাশটা হলুদ হয়ে যায়, আর শরৎকালে তো কাশফুলে ছেয়ে যায়। তবে হ্যাঁ, গ্রামের জীবনে কিছুটা অসুবিধাও আছে, কিন্তু এই প্রকৃতির এত কাছাকাছি থেকে থাকা, নিজের চোখের সামনে ঋতু আর ফসলের সঙ্গে চারিপাশটা বদলে যেতে দেখা, এটা সত্যি একটা সৌভাগ্য। আর এই গ্রামে থাকতে পারি বলেই আমি সত্যিই খুব গর্ববোধ করি। তো এরপর দেখি আবান পুষিকে দেখে সুন্দর করে বাবলস ফোলাচ্ছে, আর এই ছোট্ট ছোট্ট কাণ্ড কারখানাগুলোই দেখতে আমার বেশ ভালো লাগে। তারপর মা পুষির জন্য ফ্রিজে একটু কয়েকটা মাছ রেখেছিল, মা সেই মাছগুলো আবানের হাতে দিল আর আমি ওকে খাওয়াতে শুরু করলাম। আর পুষিও খুব মজা করে মাছগুলো খেয়ে নিল। ওর খাওয়া দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো এরপর আমাদের পুরনো বাড়িতে এসেই দেখছি মুন্নি একটা ছাগলের বাচ্চাকে কোলে নিয়ে। আসলে ওর কোলে নেওয়ার কারণও আছে। আবান সেই সময় খেতে বসেছিল, কোনোভাবেই খেতে চাইছিল না, তাই মুন্নি ওকে কোলে নিয়ে খাওয়ানোর চেষ্টা করছিল। আর এদিকে আমি আর মুরসালিন বলছিলাম, এই দেখো মুন্নির বাচ্চা। তারপর দেখি আমাদের গাছের ডাব কাটা হচ্ছে। ডাব কাটতে লোক এসেছে, তাই ভাবলাম এই সুযোগে আমিও একটা ডাব খেয়ে নিই। এরপর আমি একটু আমাদের বাড়িতে চলে এসেছিলাম। আমি আবার ওই বাড়িতে গিয়েছিলাম, আর ঠিক সেই সময় আমার দাদি আমাকে এই টাকাটা দেখালো, আর আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম। ডাবের টাকা হিসেবে দাদিকে একটা ছেঁড়া প্রায় অচল 20 টাকার নোট দিয়ে গেছে। টাকাটা দেখছিলাম আর ভাবছিলাম কিভাবে একটা বয়স্ক মানুষকে ঠকিয়ে চলে গেল। এরপর বাড়িতে এসেছি, আর এসেই দেখছি মুন্নি আর স্বামী আমাদের বাড়িতে এসেছে, আর সঙ্গে নিয়ে এসেছে এক গাদা খাবার দাবার। আসলে ওরা এসেছে একটা মজার চ্যালেঞ্জ ভিডিও শুট করতে। আর এতগুলো খাবারের মধ্যে পাস্তা বানিয়েছে স্বামীয়া, আর চাউমিন বানিয়েছে মুন্নিয়া। চাউমিনটা দেখে তো আমি লোভ সামলাতেই পারলাম না, টুক করে খেয়েও নিলাম। আচ্ছা, তোমরা কি গেস করতে পারছো এতগুলো খাবার নিয়ে আমরা ঠিক কি ধরনের ভিডিও বা কি চ্যালেঞ্জ ভিডিও করতে চলেছি? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো এরপর ওরা আমার বাড়িতে থাকলো, আর আমি আমার দাদা দাদিকে নিয়ে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম। আসলে দাদার একটা চেক আপ ছিল, আর যখনই আমার দাদা দাদিকে ডাক্তার দেখাতে নিয়ে যাই তখনই ভীষণ হাসি মজা করতে করতেই যায়। আর এদিকে আমার দাদাকে বলছিলাম, দাদা একটু হেসে দাও, তোমার একটা দাঁত সবাইকে দেখায়। তো এইভাবেই হাসি মজা করতে করতে নার্সিং হোমে পৌঁছে গেলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ডাক্তার দেখানো হয়ে গেল। বাড়িতে যখন ফিরছিলাম তখন অর্ধেক রাস্তায় কাকা আর আবানের সঙ্গে দেখা হয়েছিল। আসলে আবান আমাদের সঙ্গে আসতে চাইছিল, কিন্তু এদিকে ডাক্তার আসার সময়ও হয়ে গেছিল, তাই ওকে আর নিয়ে আসতে পারিনি, তাই কাকার সঙ্গে এসেছে। এরপর আমার কোলে বসে হাওয়া খেতে খেতে বাড়ি ফিরছিল, আর চারিদিক দেখছিল, খুব মজা পাচ্ছিল। আমি তো ওকে দেখতে পাচ্ছিলাম না, তাই একটু ভিডিও করে নিলাম, আর ভিডিওর মাধ্যমে দেখছিলাম ও ঠিক কতটা আনন্দ পাচ্ছিল। তো এরপর বাড়িতে এসে ঝটপট সব খাবারগুলো গরম করে নিলাম। চাউমিনটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি, পাস্তাটাও খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। এরপর তো তিনজন একটু খুনসুটিও করে নিচ্ছিলাম। ওরা আমার পিছনে লাগছিল আর আমি ওদের দুজনের পিছনে লাগছিলাম। আমার তো এখন ভিডিওটা এডিট করতে করতে একদম খিদে পেয়ে গেছে। এরপর এদিকে আমাদের সেই মাছ আউটের চ্যালেঞ্জ ভিডিওটাও শুট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আপলোড করবো, বেশি কিছু বলবো না, তোমরা শুধু অপেক্ষা করো। খুব তাড়াতাড়ি ভিডিওটা আসছে, আর সত্যি বলছি ভিডিওটা কিন্তু ভীষণ হাসির হয়েছে। তোমরা দেখলে একদম হাসি আটকে রাখতে পারবে না।